কে বলেছে এ যুগে আদর্শ শিক্ষক নেই? মাহরিন চৌধুরীরা সব যুগে আসে না, সব ঘরে জন্ম নেয় না। সেখানে উপস্থিত প্রত্যেকের উক্তি মতে মাহরিন ম্যাম চাইলে নিজেকে সঠিক সময়ে নিরাপদে সরিয়ে নিতে পারতেন, কিন্তু তার বিবেক, তার মাতৃসত্তা তাকে স্বার্থপর হতে দেয়নি। একে একে 20 থেকে 25 জন বাচ্চাকে সে একাই বের করে এনেছে, কিন্তু একসময় তার শরীরের 80% পুড়ে গেছে। তিনি তা নিজেও বুঝতে পারেননি, শুধু সন্তানদের কথা ভেবেছিলেন। একেই তো প্রকৃত শিক্ষক বলে। এজন্যই তো বলে মা বাবার পরে শিক্ষকদের স্থান। সে বাচ্চাগুলোকে বের না করে নিজে পালিয়ে যেতে পারত, কিন্তু সে ভিতর মতো পালিয়ে যায়নি। সাহসী যোদ্ধা বীরের মতো সে এগিয়ে গেছে। সে 20 থেকে 25 জন বাচ্চাকে সেভ করেছে। এই মাহরিন ম্যামের মতো করে যদি প্রত্যেকটা টিচার ভাবতো, প্রত্যেকটি টিচার যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে যেত, বাচ্চাদেরকে সেভ করতো, বাচ্চাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসতো, তাহলে আজকে এত সকল বাচ্চা মারা যেত না, এত সকল প্রাণহানি হতো না। কিন্তু তারা প্রত্যেকে তো পালিয়ে গেছিল ভিতর মতো। মাহরিন ম্যামের 80% পুড়ে গেছিল। সে হয়তো বুঝতে পেরেছিল, এরপরেও সেটাতে সে কান দেয়নি। সেখানে ওই অবস্থাতে তিনি কি করে নিজের দিকে তাকাবেন, যেখানে ফুলের মতো শিশুরা, নিষ্পাপ শিশুরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মাহরিন ম্যামকে অন্তরের অন্তরস্থল থেকে সেলুট জানাই, প্রত্যেকটা বাঙালির পক্ষ থেকে সেলুট জানাই। এরকম টিচারই তো দরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে বিপদে তার নিজের কথা না ভেবে তার স্টুডেন্টদের কথা ভাববে। ম্যাম, আপনি শুধু কয়েকটি বাচ্চার জীবনই রক্ষা করেননি, আপনি নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে মনুষ্যত্বের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন, মা জাতির সম্মানটা রক্ষা করেছেন। উল্লেখ্য 21/7/2025 ইংলিশ তারিখ, অনুমানিক দুপুর 1:50 বাংলাদেশের বিমান বাহিনীর একটি ফাইটার জেট রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে জুনিয়র সেকশনে বিধ্বস্ত হয়। এমন সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সেখানে ব্যাপক হতাহত ঘটে। মাহরিন চৌধুরী, বয়স 42, মাইলস্টোন স্কুলের একজন শিক্ষক ছিলেন। আগুনের ভয়াবহতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে তিনি অসংখ্য বাচ্চাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন, কিন্তু শেষমেশ নিজে 80% পুড়ে গিয়ে গতকাল বিকেল 5টায় ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে, আমরা সকলেই সেই দোয়াই করি। ইনার গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানায়। তিনি চাইলে পারতেন তার নিজের জীবনটাকে বাঁচাতে। তার নিজের পেটে ধরা 2টা বাচ্চা ছিল, তিনি তাদের কথাও ভাবেন নাই। সে শুধু ভেবেছিল সেই শিক্ষার্থীদের কথা, সেই নিষ্পাপ শিশুদের কথা, যারা তার চোখের সামনে পুড়ে যাচ্ছিল, যারা হাউমাউ করে চিৎকার করছিল। একেই তো প্রকৃত শহীদ বলে, অন্যের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছে। একেই তো মাতৃত্ব বলে, একেই তো মায়ের জাত বলে, একেই তো শিক্ষক বলে, যার স্থান মা বাবারই পরে।